শাখা প্রশাখা ও অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল 2000 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আজ 17 বছর আমরা উদযাপন করতে যাচ্ছি, কিন্তু ক্রমান্বয়ে প্রতি বছর এই বছরের ন্যায়ের মধ্যে প্রত্যেক বছরে আমরা এই প্রোগ্রামটি করে আসি। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা জানেন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত তার কার্যক্রম বিস্তার করে আসছেন। আপনার এমন একটা জায়গা নাই বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মানবাধিকার কর্মী নাই। আপনারা জানেন প্রত্যেক মানবাধিকার কর্মী তার নিজ নিজ স্থানে, তার প্রত্যেক মানবাধিকার কর্মী তার নির্দিষ্ট সময় তার অর্থায়নে তার যে সহমূল্যায়ন করে আসতেছেন। আমি দেশগায়ের পক্ষ থেকে প্রত্যেক মানবাধিকার কর্মী ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা জানেন যে বাংলাদেশের যত মানবাধিকার সংস্থাগুলো আছেন প্রত্যেক সংস্থার মধ্যে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল 1 নম্বরে আছেন। যার প্রত্যেক আনাজ গাছের প্রত্যেক কর্মী যথেষ্ট সুন্দর কাজ করে আসতেছেন। সেই রিপোর্টগুলো প্রত্যেক সময় হেড অফিসে আসতেছেন। সম্মানিত মানবাধিকার কর্মী ভাইরা, আপনারা জানেন এই বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের তত্ত্বাবধান আমলে 300 গাড়ির রেল নিয়ে যেটা হাইকোর্ট থেকে গাজীপুর পর্যন্ত আমরা মানবাধিকার কর্মীরা থেকে সক্ষম হয়েছি, এবং এমন দুর্যোগ অবস্থায় যারা দুজনের বেশিও মানুষ হাঁটতে পারত না, কিন্তু বাংলাদেশ মানবাধিকার কর্মী ভাইরা প্রত্যেকে আমরা ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত সমাবেশ করতে পেরেছি। আরো আপনারা জানেন যে ধনী হত্যা বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল থেকে রাষ্ট্রীয়ভাবে যে সংস্থা ইন্ডিয়া দিয়েছিলেন, যে মানবাধিকার কাউন্সিলের চেয়ারম্যান জনাব ডক্টর ফরিদুদ্দিন সাহেব। সম্মানিত আপনারা জানেন এই মানবাধিকার সংস্থায় এমনই একটা সংস্থা প্রত্যেক গরিবের, আপনারা যারা যারা আছেন প্রত্যেক গরিবের কর্মী হন এবং প্রত্যেকে এই মানবাধিকার ব্যাপারে উৎসাহ দিতে হবে। মানবাধিকার কি সেই জিনিসটা তাদেরকে ধরে নিতে হবে এবং মানবাধিকার কর্মী হিসাবে কাজ করার জন্য তাদেরকে আনন্দিত করবে। সম্মানিত বন্ধুরা, আজকে অনেক অতিথিবৃন্দ এসেছেন। আমাদের 17 বছর উদযাপন, সেটা আসলে বিশাল আনন্দের ব্যাপার। আমরা আনন্দের সাথে সেই উদযাপনটা করব। আমরা কেউ কোনো দুর্বল মনে করবো না যে মানবাধিকার কর্মীরা আছেন প্রত্যেকে সেই জিনিসটা উদযাপন করেন। আপনারা জানেন আমরা এই মানবাধিকার সংস্থায় আপনার যে যতগুলো দুর্যোগপূর্ণ অবস্থা হয়েছিল প্রত্যেকটির সাথে সাথে মানবাধিকার কর্মী ভাইয়েরা দাঁড়িয়ে আছেন। যেমন রোহিঙ্গাদের যে ব্যাপারটা, সেটা আমার